বাংলাদেশের ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতেই যেন ঈদের মতো আনন্দ শুরু হয়েছে কলকাতার বণিকপাড়ায়। দীর্ঘ 2 বছর ক্রেতা হারানো মার্কেটগুলো যেন আবার সেজে উঠছে ঝিলিমিলি আলোতে। যেন মন্দার কবল থেকে ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন নগরীর ব্যবসায়ীরা। একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন, করছেন উদযাপন। আমাদের নিউ মার্কেটে যেহেতু বাংলাদেশি ডিপেন্ডেন্ট, তো বাংলাদেশি আসলে আমাদের ব্যবসা ভালো হবে। 5 আগস্ট পর থেকে 2 দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের ব্যবসায়ীদের মাঝে, যাদের অধিকাংশের একমাত্র গ্রাহক ছিল বাংলাদেশি পর্যটকরা। 2 দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে ভিসা বন্ধ হওয়ায় এই অঞ্চলের ব্যবসাও এক প্রকার বন্ধ হয়ে যায়। যে অঞ্চল থাকতো সবসময় লোকে লোকারণ্য, সে এলাকাগুলো রূপ নেয় জনমানব শূন্য মরুভূমিতে। ফলে ব্যবসায়ীদের হতাশা ছিল চোখে পড়ার মতো। গণমাধ্যমেও উঠে এসেছিল সেই চিত্র। লোক আসলে তো বাজার হবে, কোনো লোকই আসছে না, বাংলাদেশ থেকে কোনো লোক নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অবস্থা এতটাই করুণ ছিল যে হোটেলগুলোতে সে সময় 100টি ঘর থাকলে পর্যটক থাকছিল মাত্র 30টি ঘরে। এছাড়া হাসপাতাল, ফার্মেসি, পরিবহন সব জায়গায় হাহাকার ছিল দৃশ্যমান। এরই মধ্যে গোদের ওপর বিস্ফোরা হয়ে ওঠে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ মিছিল। কলকাতার সাম্প্রদায়িক কিছু মানুষ বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে ক্রমাগত বক্তব্য মিছিল করতে থাকে, যাতে ইন্ধন যোগায় ময়ূখ রঞ্জনদের মতো কিছু সাংবাদিক ও রিপাবলিক বাংলার মতো কিছু সংবাদ মাধ্যম। পেঁয়াজ সহ প্রয়োজনীয় জিনিসপত্র রপ্তানি বন্ধ করার হুঁশিয়ারি দিতে থাকে তারা। এক পর্যায়ে রপ্তানি বন্ধ হলে বিকল্প খুঁজে নেয় বাংলাদেশ, আর এতেই পাল্টা বিপাকে পড়ে ভারত। সীমান্তে ট্রাক ভর্তি পেঁয়াজ পৌঁছতে থাকে। বাংলাদেশের পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে কমতে থাকে ব্যবসা, বাড়তে থাকে হতাশা, অস্বস্তি ও দুশ্চিন্তা। সবকিছু ছাপিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে, তখন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত করার ঘোষণা দিল ভারত। আর এতেই খুশিতে আত্মহারা হয়ে উঠেছে কলকাতার ব্যবসায়ীরা। তবে দীর্ঘ সময় বাংলাদেশিদের যে হুমকি ধামকি দিয়েছে সাম্প্রদায়িক লোকেরা, সে আতঙ্কে সহজেই যে তাদের ব্যবসা ফিরবে না সে আশঙ্কাও করছেন তারা। কলকাতার সিনিয়র সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী প্রথম কলকাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ব্যবসার মন্দার সময় এক শ্রেণীর মানুষ বাংলাদেশিদের যে হুমকি ধামকি দিয়েছে সেটা রেশ অবশ্যই থাকবে। ভিসা চালু হওয়া সত্ত্বেও অনেকেই ভয়ে আসতে চাইবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভিসা চালুর খবরে বাংলাদেশি পর্যটকদের কোনো চিন্তা ছাড়া ভারতে আসার আহ্বান জানাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। বলছেন, আপনারা আসুন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। সব মিলে ভিসা চালু হওয়ায় বাংলাদেশিদের মধ্যে আলাদা উচ্ছ্বাস বা উদযাপন না দেখা গেলেও কলকাতার বণিকপাড়ায় বয়ে গেছে আনন্দের ঢেউ। আর এতেই বোঝা যায় বাংলাদেশিদের ওপর কতটা নির্ভরশীল এ অঞ্চলের বণিক থেকে শুরু করে শ্রমিকরা। জওয়াদ আহমদ, NPB।